আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের শুক্তো বানিয়ে দেখাবো। পুরো যেরকম অনুষ্ঠান বাড়িতে শুক্তো খাও তোমরা, খেয়ে কিন্তু বলো যে শুক্তোটা ভালো হয়েছে, কি করে করেছে। আমি আজকে পুরোপুরি ওরকমভাবেই তৈরি করব শুক্তো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে শুক্তো তৈরি করি। আমি এখানে কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি, আর শুক্তোটা পুরোপুরি সাদা তেল আর শুধু ঘিতেই হবে, আর কিন্তু কিছু দেওয়া যাবে না, তো সর্ষের তেল কিছু না। এটা দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। আমি বড়িটাকে আগে ভেজে নেব। আমি এখানে দেখো বড় বড়ি নিয়েছি, বড় বড়িটা আমি ভেজে নিচ্ছি। আমি একদম ছাকা তেলেই ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প তেল দিলে কি হয় বন্ধুরা, তেলটা ঝটপট করে কিন্তু বড়িতে তেল টেনে নেয়। তোমরা যখনই একটু ভাজবে বেশি করে তেল দেবে, দেখবে বড়িটা থেকে তেলটা টেনে নিলেও পরে কিন্তু আবার তেলটা ছেড়ে দেয় ওরা। বড়িটা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। এখানে দেখো শুক্তোর জন্য আমি কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গাজর আছে, করলা আছে, এটা হচ্ছে বেগুন, এটা বরবটি, শিম, কাঁচকলা, আরও উপকরণ আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি তখন কড়াটা পুড়ে যাচ্ছে, কড়ার মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দেব। এখানে দেখো আমি করলাটা দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতন করে নিচ্ছি। তোমরা যদি করতে চাও তা পরিমাণ মতন তোমরা দিয়ে করে নিতে পারো। আর যখনই ভাজবে বন্ধুরা একটু করে নুন দিয়ে ভেজে নেবে। তাহলে প্রথমে যে জিনিসটা ভাজবে তেল দিলে, এই নুন দিলে, তারপরে কিন্তু বন্ধুরা পরেরটাতে আর নুন অল্প দিলেই হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। আর আমি দেখো এরকমভাবে সবগুলো ভেজে নেব করলাগুলো। আর কি কি উপকরণ নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো নিয়ে নিয়েছি আলু, পেঁপে, আর এখানে আছে সজনে ডাঁটা। আমি এতগুলো উপকরণ দিয়ে শুক্তো বানাবো। তোমরা যদি হয় এতগুলো নাও করতে পারো, ধরো শিম পেলে না বা গাজর পেলে না, কোনো অসুবিধা হবে না। তোমরা যে পরিমাণে সবজিগুলো পাবে আর কি, শুক্তোর হচ্ছে মেন জিনিস হচ্ছে ডাঁটা, পেঁপে, আলু, বেগুন, কাঁচকলা আর করলা বা উচ্ছে, এগুলো দিলেই হবে। আর যদি কাজবাড়ির মতন বানাতে চাও তা শিম আর ওই গাজরটা দিতে হবে, এই আর কি। না হলে কিছুই লাগবে না, তোমরা অল্প উপকরণ দিয়েও করতে পারবে। আর অনেকে আছে বন্ধুরা যে পয়লা বৈশাখে শুক্তো খায়, তা তখন তোমরা কিন্তু এরকম করে শুক্তোটা তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই খেতে ভালো হয়। আমি যখনই করি আর যাকেই দিই সেই কিন্তু বলে যে পুরো অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছে শুক্তোটা। তা আমি তোমাদের আজকে ওইভাবেই রান্না করে দেখাচ্ছি। আমি সব সবজি একেবারে ভেজে নিয়ে তারপর দেখাবো। আর সবজিগুলোকে কিন্তু আমি একটা একটা করে ভেজে নেবো, একসাথে ভাজবো না। তো অতগুলো সবজি ভাজবো, তোমাদের তো অতগুলো দেখাতে ধরো বন্ধুরা অনেকটা সময় চলে যাবে। আর ভিডিওটা যত ছোট হবে বন্ধুরা দেখতে তোমাদেরই সুবিধা হবে, ওই জন্য আমি সব ভেজে নিয়ে। এখানে দেখো বন্ধুরা এখনও আমি ভাজছি। এটা হচ্ছে বেগুন আর ডাঁটাটা লাস্ট ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি সব উপকরণগুলো ভেজে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছি এরকম ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। আর এখানে দেখো আমি শুক্তোটা যে করবো তার জন্য দুধ লাগবে। তোমরা যদি চাও তো কাঁচা দুধ দেবে, আর যদি না চাও কাঁচা দুধ দিলে কিন্তু খেতে অতটা ভালো হয় না। কাঁচা দুধ যদি তোমরা দিয়ে থাকো তাহলে ওর মধ্যে অন্তত দুধটাকে ফুটিয়ে, কাঁচা দুধ একদমই দেবে না, দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবে, নিয়ে ওর মধ্যে 2 চামচে হলে মাদার ডায়েরি আমুল এক্সপ্রেস যে দুধ থাকে, আমুল এক্সপ্রেস গুঁড়ো দুধ, ওই গুঁড়ো দুধ 2 চামচে ওই দুধের সাথে পাইল করে দেবে, মিশিয়ে নেবে, দেখবে তাহলে শুক্তোটা খেতে আরও ভালো লাগে। আমি আজকে কিন্তু এখানে লিকুইড দুধ নেব না, আমি কিন্তু গুঁড়ো দুধেরই তৈরি করব। তার জন্য আমি এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি, নিয়ে দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো 6 চামচে গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি এই দুধটাই দেবো শুক্তোতে আজকে। ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি।
আমি দেখো এই তেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রাঁধুনি। এখানে দেখো আমি 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এখানে আছে 2টো লবঙ্গ, 4টে লবঙ্গ, ডালচিনি আর 2টো এলাচ আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এই সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দেখো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো। আর 2টো কাঁচা লঙ্কা দেখো আমি ফাটিয়ে দিচ্ছি। এখানে দেখো মিক্সিতে আমি বাটিটার মধ্যে পেস্ট করে নিয়েছি। আমি 2 রকমের কালো সর্ষে আর সাদা সর্ষে, রাঁধুনি, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি এতে পোস্ত। পোস্ত তোমরা যে পরিমাণে করবে সে পরিমাণে পোস্ত, আর কাজু 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 বা বাদাম বাটা আছে এর মধ্যে, আমি সব একসাথে পেস্ট করে বেটে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাইনি। আর আমি উপরে রান্না করছি বন্ধুরা, এত গরম, আমি মানে এত গরমে আমি রান্না করতে পারছি না, আমি কথা উল্টো পাল্টা বলে ফেলছি, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি দেখো এখানে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না, জিরে ধনে এগুলো একদমই দেবে না তোমরা। আমি যেই উপকরণগুলো বললাম বা দিলাম সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর আমি যে বাটিটাতে, মিক্সির বাটিটায় যে আমি পেস্ট মশলাগুলো বেটেছিলাম, আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। আমি দেখো ওই বাটিটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দেখো আমি যেই দুধটা গুলে রেখেছিলাম, আমি এই দুধটাও দিয়ে দিচ্ছি। তোমরা যদি গোলা লিকুইড দুধ দিতে চাও দিতে পারো, কিন্তু ওর সাথে কিন্তু একটু গুঁড়ো দুধও দিয়ে দেবে বন্ধুরা। আর এখানে দেখো আমি কিন্তু ওটা আদা বাটাটাও দিয়েছি, তোমাদের বলে দিয়েছি, মশলাতে দিয়েছি বন্ধুরা। এখানে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি, আমি 2 চামচের চিনি দিয়েছি। এখানে দেখো আমি সব উপকরণ দিয়ে আমি চাপা দিয়ে নেব। আর দেখো আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, শুক্তোটা অনেকটা হয়ে গেছে বন্ধুরা, আমি বড় কড়াটা বার করলে আমার ভালো হতো। পুরো দেখো ফুটলেই কিন্তু বন্ধুরা পড়ে যাবে, আমি তাও চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পুরো কড়া ভর্তি হয়ে গেছে, ফুটলেই কিন্তু পড়ে যাবে, আমি তার জন্য চাপা দিয়ে। এখানে দেখো বন্ধুরা শুক্তো পুরো ফুটে পড়ে যাচ্ছিলো, আমি বললাম না শুক্তোটা ফুটলেই পড়ে যাবে, পড়ে চারিদিকে হয়ে গেছে। আর দেখো আমি তাও এই কড়াতেই করছি, বড় কড়া আর নামাইনি। দেখতে পাচ্ছ পুরো কড়া ভর্তি হয়ে গেছে আমার শুক্তো। দেখো এর মধ্যেই বড়ি দিয়ে দেব। তার আগে বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, পুরো ফুটে গেছে, এমন অবস্থা হয়েছে আমার আজকে রে, আমি কি বলবো, আমি বুঝতেই পারিনি যে এতটা শুক্তো হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা আমি 1 চামচে ঘি দিচ্ছি, এটা কিন্তু একদম পুরো খাঁটি ঘি, আমি এটা দিয়ে দিচ্ছি। তোমরা পারলে খাঁটি ঘিটাই ব্যবহার করবে ঘিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি শুক্তোটা নাড়তেও পাচ্ছি না, এতটাই ভর্তি হয়ে গেছে। এখানে দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এতটাই হয়েছে বন্ধুরা, আজকে মনে হয় আমাদের পুরো শুক্তো খেয়েই সারাদিন কাটাতে হবে। আর শুক্তোটা আমিও খেতে ভালোবাসি, আর আমার হাজবেন্ডও শুক্তো খেতে ভালোবাসে। আমি এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি, বড়িটা দিলে শুক্তোর ঝোলটাও একটু কমে যাবে। আমি গোটাই দিয়ে দিলাম, আর ভাঙিনি, এক একজন আছে ভেঙে দেয়, অনুষ্ঠান বাড়িতেও ওরকম গোটাই দিয়ে দেয়, কেউ কেউ ভেঙেও দেয়। তা আমি এখানে বড়িটা দিয়ে নিলাম, এখানে আর কিছু দেব না। এবারে আমি এটা ফুটে গেলে, ভালো করে ফুটে গেলে আমি 2-1টা আলু ঘেটে মানে
আলুটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে তারপর নামিয়ে নেবো। তোমাদের আর দেখাচ্ছি না, পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি নাড়তেই পারছি না বন্ধুরা। তোমরা যদি করো তো অল্প করে করবে, আমার মতন এতটা করো না তোমরাও। এখানে দেখো বন্ধুরা, আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তোমাদের দেখাইনি, আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছে, দেখো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ এতটাই ভর্তি হয়ে গেছে, তোমাদের আর কি দেখাবো বলো তো। এই দেখো বন্ধুরা, এই শুক্তোটা তোমাদের আমি বানিয়ে দেখালাম, দেখতে পেলে কড়া পুরো ভর্তি হয়ে গেছিলো। আর তোমরা কে কে শুক্তো খেতে চাও আমাদের বাড়ি আজকে চলে আসতে পারো, সবাইকে বললাম। আর দেখো এই শুক্তোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো তোমরা এরকম কিন্তু যে অনুষ্ঠান বাড়িতে যে শুক্তো হয় তারা কিন্তু এরকমভাবেই করে, তারাও কিন্তু কাঁচা দুধও দেয় আর গুঁড়ো দুধও দেয়। তোমরা কিন্তু কাঁচা দুধ বা গুঁড়ো দুধ দুটোই দিয়ে করতে পারো। আর এরকমভাবে আমি যেরকমভাবে তোমাদের দেখালাম তোমরা কিন্তু এরকমভাবে একবার করে দেখো। ঘর কিন্তু গন্ধে মম করছে, পুরো শুক্তোর গন্ধ আমিই শুধু পাচ্ছি বন্ধুরা, তোমরা তো আর পাচ্ছ না। তাই জন্যই তোমাদেরকে বলছি, তোমাদের যার যার খাবার ইচ্ছা হবে আমাদের বাড়ি চলে আসতে পারো। দেখছো কতটা পরিমাণে শুক্তো করেছি। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।